এইবার আমরা ডেকে নিচ্ছি আমাদের পরের কন্টেস্ট্যান্টকে, ঢাকা বাংলাদেশ থেকে নোবেল। কি গান গাইছিস ভাই? আজকে আমি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানটা গাবো। তুই কি করছিস বলতো? শুরু করলি জেমস এলআরবি দিয়ে, তারপরে গেলি বলিউডে, তারপরে বাংলা কি রবীন্দ্রসঙ্গীত গাইলি, আজকে নজরুল গীতি। বুঝলেন, শোনা যাক, দেখে নে। স্কোরবোর্ড প্লিজ। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। 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 কারদ গোলা জোরসে ধরে হ্যাচকা টানে, মার হাত হই দড়ি হাক, মার হাত হই দড়ি হাক। কাঁধে নে দুন্দুভি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। হারা রইল কপাট, হারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। হারা রইল কপাট, হারা রইল কপাট, হারা রইল কপাট, হারা রইল কপাট। क्या बात है भाई, থ্যাংক ইউ। अमेजिंग। আমি বহুদিন পর
এই গানটা এইভাবে কাউকে গাইতে শুনলাম। এই গানটা এইরকম স্পিরিটে, এইরকম বজ্র নির্ঘোষে কাউকে গাইতে আমি কাউকে গাইতে শুনি রিসেন্টলি। তোর বুকের পাটা আছে, আমি তোর দমের মানে তোর গানের মধ্যে যে কষ্টটা না, সেটাকে স্যালুট না করে উপায় নেই। কি অসম্ভব ভালো গাইলি। এটা এরকম কমান্ডে গাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু তুই এত অনায়াসে গাইলি এবং এত ব্রিলিয়েন্ট একটা অ্যাকম্পানিমেন্ট হলো। ভোকালস কে ডিজাইন করেছে? রথি, এই কে আবার কি স্পিরিট, এত সুন্দর তুমি করেছো। মানে আমার মনে হচ্ছে গানটা চলতেই থাকুক, গানটা ফিরে ফিরে আসুক, বড্ড ভালো। কাজী নজরুল ইসলামের গান আমরা একটা গোল্ডেন গিটার দিয়েছি বটে, কিন্তু এই সমস্ত গানের অ্যাপিল, এই সমস্ত গানের যে মেসেজ, সেগুলো একটা এই গোল্ডেন গিটারের থেকে অনেক বেশি, অনেক বড়। গানটা অনেক বড়। আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী আমি নজরুল ইসলাম। জানি তুই এই যে এইভাবে গাইলি গানটা, শুধু সেইটুকু স্বীকৃতি হিসাবে গোল্ডেন গিটার দিলাম আমরা তোকে। স্যালুট না করে পারছি না। Thank you so much. নোবেল, একটা এক্সট্রিমলি ফ্ললেস, স্ট্রং, পাওয়ারফুল একটা রেন্ডিশন তুমি আজকে দিলে এই স্টেজে। ওয়ান্স এগেন কংগ্রাচুলেশনস। এই কনসিস্টেন্সি ভাবা যায় না। আর বারবার একই কথা বলি, বাট ইউ আর জেনুইনলি আ ট্রু রক স্টার। আর আই লুক ফরওয়ার্ড টু ইউর পারফরমেন্সেস। ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। নোবেল, তুমি জানো তো অনেকবার অনেক কথাবার্তা হয় যে আজকের ছেলে মেয়েদের মধ্যে সেই দেশের প্রতি ভালোবাসাটা নেই, যেটা আমাদের বাবা মা বা আমাদের ঠাকুরদাদের ছিল। আমরা অলওয়েজ বিলিভ করতাম এই কথাটা একেবারেই ভুল। আজকে তোর এই পারফরমেন্স থেকে তুই আমার থিওরিটাকে একেবারেই প্রুভ করে দিলি যে আজকের ছেলে মেয়েদের মধ্যেও এই ব্যাপারটা আছে। ভেতরে কোথাও ফিল না হলে এটা হতে পারে না। ইটস সাচ অ্যান এনকারেজিং আমার জন্য যে একটা তোর বয়সের একটা ছেলে এরকম একটা কাজী নজরুল ইসলামের তুই গান করছিস, শুধু গান করছিস না, সেটা ফিল করছিস। তোর হাত কাঁপছিল, তোর বডি কাঁপছিল, তোর মুখ কাঁপছিল, তুই ঢুকে গেছিলিস ভেতরে। এই ইন্টেন্সিটি সবার মধ্যে আছে, তোদের মধ্যে আরো বেশি আছে, বিকজ তোর অনেক বেশি যুদ্ধ করছিস। খুব সুন্দর একটা পয়েন্ট ছুঁয়েছো। আমার যেটা নিজের মনে হয়, ও যে দেশের মানুষ, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল 70-এর দশকের গোড়াতে, 1971-এ বাংলাদেশ। 1971 সালে এই যে স্পিরিটটা, এই যে আবেগটা, আমি স্পিরিট না বলে আবেগ কথাটাকে বলি, যে ইমোশনটা ওর গানের ভেতরে এলো, সেটা তার কারণ ওরা যদিও এই প্রজন্মের ছেলে, কিন্তু ওরা এখনো বাংলাদেশ যে ওই রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে স্বাধীনতা পেয়েছিল, ওটা এখনো ওরা যেভাবে ফিল করে, সেই জন্যই ওর ভেতরে যে টকবকে ব্যাপারটা, ও যেন কিছুদিন আগেও ওর চোখের সামনেই যেন ঘটনাটা ঘটেছে, ও দেখতে পেয়েছে, ঠিক ওইভাবেও গাইলো। রথিজিৎ, তুমি যেটা করেছো, এটাকে একই সঙ্গে তুমি একটা বিউটিফুল মিউজিক্যাল পিস হিসাবে বানিয়েছো জিনিসটাকে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। আমরা কিছু নতুন কিছু বন্ধু দেখতে পাচ্ছি পাইপস নিয়ে, ওদের কি গল্প রথি কি বলতে পারবে? নর্থ ক্যালকাটার সৃষ্টি ব্যান্ড, ওরা এসছে আমাদের সঙ্গে সঙ্গত করার জন্য। ওদের জন্য জোরে হাততালি প্লিজ। স্কুলে যাওয়া তো দরকার নেই, আর দেখছিস কেন? এই যেটা কাজ, কি কাজ আছে? ঝাড়ু দিতে হবে। এত ভালো গান গাওয়ার পর ছেড়ে দিলাম আজকে। থ্যাংক ইউ। তুই কি বস? সানরাইজ শোনে, সানরাইজ স্বপ্ন পূরণের অঙ্গীকার। আমি যে গানটা আজকে গাইলাম, এই গানটা গাইতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি এরকম দেশাত্মবোধক গান আপনাদের আরো শোনাতে